কি কইছে আলম ভাই? প্রথম এক নম্বর আবুল সরকার আপনার উস্তাদ তার বন্দনাটা গাইলেন, ঠাস কইরা আবার খাজা দিও না দিও না। তখন আবার ওই এক নম্বর জাল্লিগা কইতাছেন হের গানটাই আপনার গাউন লাগবে। নতুন নতুন কথা আছে না, যে যারে নিন্দে হেই তারে হিন্দে। একটু ছোট ছোট ভাবছিলেন তো, মালিকের তরফ থেকে এই হের গানটাই আপনার মুখ দিয়ে বাইর করে দিচ্ছে। এইভাবেই আবার গান গায়ে ফেলাইছে, কিন্তু আমি যে প্রশ্ন করে গেছি যার লেগা সময় কম আর রাত যাইব গা পোহায়া, সেজন্য আমি প্রথমে জিজ্ঞাসা করছি। আমাদের কমিটির অনুমতি ছিল, আমার শাহ আলম ভাই জবাব না দিয়া ঠাস করে বই মনে নাই, মনে থাকে না। জমা করতেছে, এক লগে উত্তর দিব। খবরদার পরে দিব ভাই। পরে বললো যে আমি পরে জবাব দিব। দিব, কিন্তু একটা আসর কিন্তু ঠিকই বাইর হয়ে গেল। হ্যাঁ তো যাই হোক, পিছে পড়ে গেল। তারপরে যুদ্ধে পিছিয়ে গেছে। ভাইয়ের মর্জি, ভাই যেটা ভালো মনে করে সেটাই হবে। এবার আমি ছোট একটা গান রাখি। কয়েকে উস্তাদ, আবার আবুল সরকার, ফতুল্লাই বাড়ি তার, আবার কয় এক নাম্বার। এক নাম্বার আবুল সরকার। হ্যাঁ কি? এই বন্দনাটা যে ফতুল্লার আবুল সরকার সাহেবের, এটা কিন্তু আমাদের সবার ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ, সবাই কিন্তু আমরা জানি। কেউ বলতে পারবে না যে এই গান অন্য বাউলের, অন্য সাধকের। এই গান আবুল সরকার ফতুল্লার, ঠিক আছে। সে এক নাম্বার দুই নাম্বার কেন খুঁজলো আমার মাথায় এটা ঢুকলো না। সে তো একজন সহজ সরল মানুষ, একজন সাধক। এই জন্য আমি আসল কথাই যাইতাছি। পরের গানটা যে গাইল কন দিয়ে, ওই গানটা কার? ওই একটা নাম্বার। তোমরা কেউ কথা কইও না, তোমরা কথা শুনলে না আমার যে টার্গেট সেটা কিন্তু হয়ে যাবে, মিস হয়ে যাবে। কেউ কোনো কথা কইও না বাবা, খালি বাপ দিবা আহা উহা, এটি আবার বন্ধ করে দিও না। আমি আমার শাহ আলম ভাইয়ের জবাব কিন্তু দিলাম যতটুকু কিতাবে আছে। আমি আমার ভাইয়ের কাছে কিন্তু একটা কথা রাখছিলাম, নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, কিন্তু 8টা শর্ত আল্লাহ দয়াল নবীকে পাঠাইছেন, যেই শর্তগুলো আপনি জানাইয়া দেন। এই কথাটা কিন্তু আমার জিজ্ঞাসা ছিল, কিন্তু আমার শাহ আলম ভাই কথাটার জবাব দেয় নাই। যাই হোক, কে কারে ফাঁকি দেয়, নিজেই পেরা দেয় ফাঁকি দেয়। সুখ সুখ হইল না রে,
সুখ হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই রে। সুখ হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই রে। বদর বাবা যার কাছে যাই ওরে আমি যার কাছে যাই দুঃখ কইতে ওরে বান্ধব সে যায় আরো দুঃখ রে দিতে। জহির বাবা যার কাছে যাই কইতে আরে বান্ধব সে যায় আরো দুঃখ দিতে। আগুন নিভে না রে কোথায় যাব বলো আমার এই আগুন সুখ হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই। সুখ হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই। সুখ হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই রে। দরুদ রে সয়না পিয়া বদর বাবা নয়ন জলে গাথি দরদিরে সহে না দিরা জালা ওরে আমি নয়ন জলে গাথি মালা রে। সখী বাবা সয়না পিয়া দরুদ রে নয়ন জলে গাথি আনারে লাইন সাথী রে আলে আতাই সাথী হারা একা একা চলে যায় সুখ হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই। সুখ হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই রে। সুখ হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই রে। অজানা
সবুজ ঘাসে বসতাম আমরা ও শৈল সারিরা চল পাতি দরদিরে সবুজ ঘাসে আরে বসতাম আমরা। ও বান্ধব সারির আঁচল পাতি। ও ফুলের উপর ভ্রমরা বসে যেমন করে মাটির মালা কারিনা দিয়া গাছির মালা কারিনা দিয়া গাছি। ও অজানা এক নদী স্রোতে আমি হারাইয়াছি গাছিরে মালা করলা দিয়া গাছিরে মালা করলা দিয়া গাছি বাসর সাজাই রজনী শীতে রজনী শীতে ও বান্ধব তুলে জুলমা লতি। ওরে আমি বাসর সাজাই রজনী শীতে ও বান্ধব তুলে দিমা লতি ও একলা ঘরে আমার বান্ধবরে খুঁজে কেঁদে পোহাই। আরে! রাতির ভালো, ভালো। মালা দিয়া গাছির মালা কারিনা দিয়া গাছি। ও অজানা এক নদী স্রোতে আমি হারাইয়াছি গাছির মালা করলা দিয়া গাছি পান করলা দিয়া গাছি আমার মরণ হইলে শান্তি পাই না। আরে আমার মরণ হইলে শান্তি পাই না। ও হয়তো কান্নার সমাপ্তি। ওরে আমার মরণ হইলে শান্তি পাইতা ও হইত কান্নার সমাপ্তি আলোর দুই চোখ কাঁদতে কাঁদতে এখন চোখে নাই আর জ্যোতির আরে, ভালো, ভালো। দিয়া গাছির মালা কারিনা দিয়া গাছি। ও অজানা এক নদী স্রোতে আমি হারাইয়াছি গাছিরে মালা করলা দিয়া গাছিরে মালা করলা দিয়া গাছি ও অজানা এক নদী ছোটে আমি হারাইয়াছি সাথীর মালা কারিনা দিয়া গাছির মালা কারিনা দিয়া গাছির মালা কারিনা দিয়া গাছির মালা কারিনা দিয়া দরবার থেকে 500 টাকার মাধ্যমে আমাকে
দোয়া জানাইলেন। গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের শহীদ চিশতি দেবার মতো কি আছে আমার ভাইরে কি দিলে তুই হবি রে আমার জহির জান দেবার মতো কি আছে কি আছে আমার দেবার মতো কি আছে আমার দয়াল রে জহির জান একবার ভাবি তুমি আমার একবার ভাবি আমি তোমার একবার ভাবি হৃদয় বিনার তার আরে ও দয়াল রে জহির জান আমার ও জহির জান একবার ভাবি আমি তোমার একবার ভাবি তুমি আমার একবার ভাবি হৃদয় বিনার তার ও বান্ধব রে আমার মান কুলমা সবই রে বান্ধব আমার সবই দিয়া রে দয়াল মান কুলমা সবই নিয়া রে দিলা গলাতে কলঙ্কে দেবার মতো কি আছে আমার দয়াল রে কি দিলে তুই হবি রে আমার
দেবার মতো কি আছে আমার, দেবার মতো কি আছে আমার, ও দয়াল রে ও ও দয়াল রে আমি যদি ডুবে মরি কলঙ্ক যে হয়তো মারি তুমি বান্ধ কান্দাইও না ও দয়াল রে দরদি দরদি জহির টানা আমার, ও দয়া নেছার চিঠি বাজানা আমার, জহির টানা আমার দরদি, ও দয়াল দেহা আমি যদি ডুবে মরি কলঙ্ক যে হয়তো মারি তুমি বান্ধ কান্দাইও না ও দয়াল রে বান্ধ তুমি আমার হওবা না বন্ধু তুমি হবানা তুমি আমার হবানা রে তুমি আমার হওবা না হওয়া বান্ধব আমি যে শুধু তোমার দেবার মতো কি আছে আমার বান্ধব রে কি দিলে তুই রে আমার কি দিলে তুই হবি রে আমার, দয়াল চাঁদ দেবার মতো কি আছে আমার, দয়াল রে ও জহির জীবন যৌবন দিলাম তোরে
শূন্য খাঁচা আছে পরে দেওয়ার বাকি কি বা আছে আর ও দয়াল রে। দয়াল জীবন যৌবন দিলাম তরে, শূন্য দেহ রইল পরে, দেবার বাকি কি রাখছি আমার, ও দয়ালো। দয়াল জীবন যৌবন দিলাম তোরে, শূন্য খাঁচা আছে পরে দেবার বাকি কি বা আছে আর ও দয়াল রে। কোথায় প্যারি চান কয় শেষের দিনে, ওরে সাধক পিয়ারি দান গয় শেষের দিনে, কোথায় প্যারি চান প্যারি চান কয় শেষের দিনে, জহির চান চরণেরাই হতো তোমার দেবার মতো কি আছে আমার, দেবার মতো কি আছে আমার, হায়রে কি দিলে তুই হবি রে আমার। আরে ও আমার জহির চান দিবার মতো কিয়া সে আমার দয়াল রে। কি দিলে তুই হবি রে আমার। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার জল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার জল করিয়া দেখবো নয়ন ভরিয়া, দেখো আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগত, ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগত, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসি আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসি আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসি আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। 3-4 বয়তি গান গাইতেছি আমরা, মিউজিক বাজাই কিন্তু মিউজিক যন্ত্রে না বাজাইয়া আমাদের সন্না সরকার, ও খুব সুন্দর গান করে। তো
তারপরে সাথে সিয়াম আছে, সিয়ামের কণ্ঠটা আজকে একটু বসে গেছে, কারণ ও খুব বেশি গরুর গোস্ত খেয়ে ফেলছে। তাই আমাকে বলছে যে আমার তো গলায় আওয়াজ হচ্ছে না, আপনার ওষুধটা আমাকে দেন। আমি কই তুমি কেমনে খাইবা? 70 বছরের ওষুধ যদি এই 11 বছরের বাচ্চা খায়, তাই কি সহ্য করতে পারে? হ্যাঁ, কয় তাও দেন একটু। দেব। দিলাম জিব্বার মধ্যে, কই এ খান কিভাবে? যাই হোক, আর বয়ে গেছে গা, কারণ সব বয়স তো আর সব ওষুধ চলে না। তারপরও মনে করছে আম্মা কৃপণতা করতেছে, দেয় না কে? এখন এই অল্প সময় আমি ছোট্ট করে 2টা গান করব, তারপরে সন্না সরকার একটা গান আপনাদেরকে শোনাব। কারণ যেই আশা আকাঙ্ক্ষা ছিল আমরা কিন্তু সেটা পেয়ে গেছি, খুবই ভালো লাগছে। তবে পরিশেষে আমার কাছে একটা প্রশ্ন সালাম সরকার করেছে যে এক মুসলমান আরেক মুসলমানের উপরে 6টা কর্তব্য আছে। তাই তো আমরা সবাই মোটামুটি জানা আছে না? জানাই তো, এটা কিন্তু জানা আছে সবাই। হ্যাঁ, এক ভাই আরেক ভাইকে সালাম দিবে, কি মুসলমান মুসলমানকে সালাম দিবে, সালামের আদান প্রদান হবে। এক ভাই অসুস্থ হইলে আরেক ভাই দেখতে যাবে, তাই না? এই বিষয়গুলি আমাদের অবশ্যই জানা আছে। গুইনা পাইলাম বাবা 10টার মতো, তা তো ভাই আমার উপকার করছে, 6টা করছে। তো সেই বিষয়গুলি যেমন দেখা যায়, ধন সম্পদ আপনার অনেক আছে, আমার নাই। হ্যাঁ, আমি মুসলমান হিসাবে, দরিদ্র হিসাবে, অসহায় হিসাবে আপনার ওখান থেকে একটা অংশ কিন্তু আমি পাই। এটা আল্লাহর বিধান, আল্লাহর বন্টন। এখন আপনি যদি না দেন তাহলে আপনি নিজেই নিজেকে ঠকাইলেন। যেই প্রাপ্য আমি, এটা যদি আপনি কুক্ষিগত করে রাখেন, ওইটাই আপনার জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এই হিসাব, আমি মুসলমান, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমি অপারক হয়ে গেছি, আমি দিতে পারি না, আপনার আছে, আপনি আমাকে চেষ্টা করবেন আমি যেন ঋণমুক্ত হতে পারি। আপনি হজ করেছেন, পারলে আবারও যাইতে পারেন, আপনি ধনী, কিন্তু আমি তো আপনার ভাই, আমার তো ধন নাই, তাই আপনার কর্তব্য আমাকে আপনি হজে পাঠাইতে পারেন। হ্যাঁ, নাকি এই হিসাবগুলি তো আমাদের আছে। মুসলমান ভাই মারা গেছে, আপনার জানাজায় শরীক হতে হবে না? দাফন পর্যন্ত একটা লাশ যদি সামনে দিয়ে যায়, তাহলে ততক্ষণ পর্যন্ত আপনার দাঁড়ায় থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সেটা দৃশ্যমান হয়। কারণ আমরা সবাই এই পথের যাত্রী, সবারই একদিন আমাদের এই পথে যাইতে হবে। আর কেউ হাসি দিছে, হাসি দিয়া আলহামদুলিল্লাহ বললে এটা কানে পৌঁছাইলে আপনার কি বলতে হবে? আপনার বলতে হবে ইয়ার হামুকাল, তাই না? এটা বলতে হবে। এটা যেমন আদম বাবা দিছিল, ফেরেশতারা এটার জবাব দিছিল। এই বিষয়গুলি মোটামুটি বলার চেষ্টা করলাম। আমি আপনার কাছে পরামর্শ চাইলে অবশ্যই আপনি পরামর্শ দিবেন। যদি দাওয়াত করি তাহলে আমার দাওয়াতে আপনি রাজি খুশিতে আসার চেষ্টা করবেন, আশা করে আমি বলার চেষ্টা করলাম। এখন আমি দরবারের আবদারের 2টি গান, আমি 2টি গান গাবার চেষ্টা করব। কোথাও দেখা হবে। এখন ওই ছোট মেয়েটা স্বর্ণা সরকার আপনাদেরকে একটা গান শোনায়। দরবারের প্রতি সালাম শ্রদ্ধা রেখে বদর চিস্তি বাবা এবং জহির চিস্তি বাবা বাবাজানের পাক দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে আমার 4 তরিকার মুর্শিদি কেবলা আল্লাহ সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারী বাবাজানের পাক কদমে ভক্তি রেখে
আমার যিনি প্রথমত গানের ওস্তাদ আমার বাবা, সেই মেঘালের বাবার প্রতি ভক্তি রেখে দ্বিতীয় ওস্তাদ আমার আম্মা জান আল্লাহ বেগম, আল্লাহ আম্মা জানের পাকড়ে ভক্তি শ্রদ্ধা রেখে শাহলম সরকার মামার প্রতি সালাম রেখে দাঁড়িয়েছি আপনাদের মাঝে। আমি বাবাজি মহারাজা আবুল সরকারের লেখা একটি গান করবো। ভোজটি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ওরে বুকটায় আমার ভাঙা বাড়ি, ভাঙা আমার ওরে ভাঙা মনে আর কি হবে, ওরে বন্ধু আর মনরে আশায় আশায় দিন যে আমার গেল, ওদি গেল রে, মিছে আশায় দিন যে আমার গেল। মন ভাঙ্গা মোর হৃদয় রে ভাঙাই আমার বুক রে ভান্ডারি, ভাঙাই আমার বুক বন্ধু রে। মন ভাঙ্গা মোর হৃদয় রে ভাঙায় আমার বুক রে দয়া, ভাঙায় আমার বুক। মন ভাঙ্গা মোর হৃদয় রে ভাঙাই আমার বুক রে কতর জান, ভাঙাই আমার বুক, ওরে ভাঙা বুকে আর কি হবে, ওরে ভাঙাই তো পালে বিধি লিখলো না সুখ রে, আশায় আশায় দিন যে আমার গেল, গেল রে, আশায় আশায় দিন যে আমার গেল, মিছে আশায় দিন যে আমার গেল। গাও ভাঙ্গা মোর নাওরে ভাঙা, ভাঙা নায়ের ছোঁয়া রে আমার, ভাঙা নায়ের ছোঁয়া বদর জান। গাও ভাঙ্গা মোর নাওরে ভাঙা, ভাঙা নায়ের ছোঁয়া রে ভান্ডারি, ভাঙা নায়ের ছোঁয়া আমার মুর্শিদ নামের পালু
কুল ভাঙা ওই কুল রে ভাঙা ভাঙা দুনা কুল রে সফি বাবা ভাঙা দুনো কুল বন্ধু রে ওই কুল ভাঙা ওই কুল রে ভাঙা ভাঙা দুনা কুল রে কদর চাঁদ ভাঙা দুনো কুল ওরে মহারাইয়া জগৎ ভাঙা দুঃখিনিয়া কুল রে ওরে মহারাইয়া জগৎ ভাঙা দুঃখিনিয়া কুল রে আশায় আশায় দিন গে আমার গেল ওদিন গেল রে মিঠে আশায় দিন গে আমার গেল ওরে বুকটায় আমার ভাঙা বাড়ি ভাঙায় আমার মা ভাঙা মনে আর কি হবে বন্ধু আর মিলনরে আশায় আশায় দিন গে আমার গেল ওদিন গেল রে মিছে আশায় দিন গে আমার গেল। ধন্যবাদ সকলকে। আরে শালম ভাইয়ের নামের মধ্যে একটা আনন্দ বিরাজ করে, তাই ভাইয়ের কাছে একটা সালাম রেখে আমি আমার সবার কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এই, শোনেন, আমার আওয়াজ বাড়াই দিবেন, ওকে একদম কমায় রাখবেন। প্রত্যেক দিন এই অভিযোগ শুনতে শুনতে আমি শেষ, যে আওয়াজ বড়, আপনার কথা শোনাই যায় না। হ্যালো 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 আমারটাও ওরা ইশারা দিল বাড়াইবেন না, খালি লিপ সিং করবা নাকি হাত সিং? হ্যাঁ না, আমারটা তুমি কইও না, আমি কয়ে দিছি মাইক দিয়া। আচ্ছা, যতটুকু সম্ভব সেটা করবেন। আর যারা আমার এই মিডিয়া ক্যামেরায় আছেন, আমি তো ঘোষণা দিই নেই, তারপরে কেমনে পড়লেন আল্লাহই জানে। আমাকে বাসায় বুসায় সব কিছু ছাইরেন, আল্লাহ আবার মেরেলেন নামবো। তাই আমার বাবাজি মাস্টার কবিরে চলে আসছে। আজকে সবার কাছ থেকে বকশিস নেওয়ার দায়িত্ব তোমার, আজকে সারণ নাই। প্রেমময় প্রভু তুমি সাজালে বাগান, প্রেমময় প্রভু তুমি আল্লাহ সাজালে বাগান, প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান, প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান। দয়া চাহি তব দারে, মেন ভোকালের সাউন্ডটা বাড়ান। দয়াবান সাজালে বাগান, আরে প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে ও বাগান। প্রেমময় প্রভু তুমি মাওলা
সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি আল্লাহ সাজালে বাগান। ও প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান পর্বতমালা সাগর নদী তোমার আগে নিরবধি মাওলা পর্বতমালা সাগর নদী তোমার আগে নিরবধি দিন দুঃখীর তুমি দরদি দিন দুঃখীর তুমি দরদি দিন দুঃখীর তুমি দরদি চির কল্যাণ আরে সাজালে বাজান প্রেমময় প্রভু তুমি আল্লাহ সাজালে ও প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান সপ্ত জমিন সপ্ত আসমান সপ্ত জমি সকলে তো তারি অধীন মাওলা সপ্ত আসমান সপ্ত জমি সকলে তো মারি অধীন হেলাতে যায় আলে আর দিন খেলাতে যায় আলে আর দিন হেলাতে যায় আলে আর দিন বেলায় অবসান সাজালে বাগান আরে প্রেমময় প্রভু তুমি আল্লাহ সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি নুঠাতে মা বিবি মাওলায় আলীর চরণ সেবি দুই ইমামকে সঙ্গে ভাবি আরে চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে বাগদাদের ওই বড় পীর খাজা বাবা রয় আজমির মিরপুর বাবা শাহু আলী চাই তোমারা চরণ ধুলি মুর্শিদ আমার মাঝ ভান্ডারি ভান্ডারি পারের কান্ডারি মুর্শিদ আমার শফিউল বসর আরে তুমি রাখো ভক্তের খবর আমার হাবিবুল বসর মাঝ ভান্ডারি নজিবুল বসর মাঝ ভান্ডারি মজিবুল বসর মাঝ ভান্ডারি মহিবুল বসর মাঝ ভান্ডারি আমিনুল বসর মাঝ ভান্ডারি আমিনুল বসর মাঝ ভান্ডারি মাইনুদ্দিন আল মাঝ ভান্ডারি সাইফুদ্দিন আল মাঝ ভান্ডারি মাহাতব বসর মাঝ ভান্ডারি ভান্ডারি পারের কান্ডারি কোথায় আমার দয়াল মাওলা কোথায় আমার দয়াল মাওলা কোথায় আমার দয়াল মাওলা ডাকি বর্তমান আরে সাজালে বাগান বাজান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান চিটাগাঙ্গে পিয়ার ভান্ডার তুমি ভক্তের হইলা কান্ডার জহির চিস্তি বদর চিস্তি ওই নামে ভাসাইলাম চিস্তি সুরেশ্বরীর পাক দরবারে আমি ভক্তি জানাই নতুন সুরে বৈরা বুড়ির হাসি বাবা তুমি ভক্তের কেবলা কাবা রশিদ বাবা আজিমপুরি ওই নামেতে ভক্তি করি গড়পাড়াতে ইমাম বাড়ি খলি চানকে স্মরণ করি বিক্রমপুরে কদম মস্তান আরো আছে চান মস্তান ঝিটকার সরি পাল্লা বাজান ওই দরবারে ভক্তি দিলাম নুরুল্লাহ
মির্জাপুর সানন সাবাবা তুমি ভক্তের কেবলা জিন্দায়ুলি ও সালাম শাহ সুবাহান শাহ কাহিন্দুশা আর ওই আছে নোয়া বালিশা কোথায় আমার রাহা কালী বাবা কোথায় আমার গণেশা বাবা বেলতলি সলিমান লঙ্কা পাগল করলা ভক্তের মনটা স্মরণ করি নামটা ইলিয়াসা গুলগোদনি ওই দরবারে ভক্তি চুলি হাসান সায়ার ওয়ালিশা ওই চরণে পুরি আশা রুদ্রতালি শালুকের চরে ভক্তি জানাই পরাণ ধরে বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া মতো ইমামুদ্দিন চিশতি বাগদাদিয়া এমজি গাউস চরশিমুলিয়া মুনাই চানারো হাতে চাল ভক্তি ভরে ভক্তি দিলাম কামাল শাহ বাবার পাচরণী ভক্তি জানাই মনে প্রাণে এই সবাতে আছেন যারা ভক্তি সালাম নেন আপনারা গুরু ভক্ত তরিকার ভাই বোন আমার ভক্তি করবেন গ্রহণ হিন্দু দাদা থাকলে পরে আদাব প্রণাম তাদের করে আমার ভান্ডারি ভাই আছেন যারা ভক্তি সালাম নেন আপনারা আমার বদর বাবার ভক্ত আসে কাল সবার প্রতি ভক্তি দিলাম অতিথি বৃন্দু আছেন যত সালাম জানাই শত শত প্রতিপক্ষ শাহালম সরকার তারে সালাম দেওয়ার দরকার তিনি একজন পণ্ডিত সরকার জানা আছে তাই সবার বন্দি মাতা বন্দি পিতা অন্তরে রেখে মমতা পিতার নামটি আব্দুল করিম ওই চরণে আমি রইলিম প্রথম ওস্তাদ রহমান মিয়া দ্বিতীয়তে রয়চান মিয়া চরণে যাই ভক্তি দিয়া জন্মস্থান মাদারীপুরে থানায় আমার শিবচরে বর্তমানে ঢাকার জেলায় 1 নম্বর মিরপুর থানায় এই তো হয় নকল ঠিকানা আসল বাড়ি নাই তো জানা আলায়া বেগম বলে আলায়া বেগম বলে ডাকে বর্তমান সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি আল্লাহ সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান দয়া চাহিত অবতারে দয়া চাহিত বদারে চাহিত অবতারে হে দয়া পাই সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি আল্লাহ সাজালে বাগান আল্লাহ সাজালে বাগান আল্লাহ সাজালে বাগান আল্লাহ সাজালে বাগান। এটা হলো সৃষ্টির উদ্দেশ্য রহস্য যেখানে যে অবস্থায় থাকি আমরা যেন এক নাম স্মরণে রাখি তাই ছোট একটি গান করে তাড়াতাড়ি বসবো আমাদের আজকে যে কর্তৃপক্ষ বলেছেন রাত্রে একটু বেশি 2 আসর গাইতে গাইতে রাত নাই মাত্র ভাব ধরে আর তখনই গান শেষ এজন্য প্রথম থেকেই প্রশ্ন করার জন্য বলা হয়েছে শালম ভাই রাগ করবেন না অন্য অন্য আসরে মুরব্বী হিসাবে আমি পরে উঠি আর যারা বাউল তারা আগে উঠি এটা একটু ইজ্জত করে আজকে আমি শালম ভাই যেহেতু একটু ক্লান্ত বেশি সেজন্য আমি দাঁড়াই গেছি আর এটা তো আমারই বাড়িঘর বন্ধনা শুনা মালিকের তরফ থেকে 100 টাকা আমার জন্য বরাদ্দ হয়েছে সবই মালিকের ইচ্ছা আমরা খালি কি ইচ্ছা আমি শালম ভাইরে একটা কথা প্রথমে জিজ্ঞাসা করার দরকার সেই কথাটা থাকবে নবুয়ত শালম ভাইয়ের নবুয়ত
এই পৃথিবীর বুকে নবুয়ত দাবি করে সর্বপ্রথম তাদের মাঝে সে প্রচার করলেন যে আমি তোমাদের নবুয়তের অভিভাবক, নবুয়তের অধিকারী, বা নবুয়ত নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি। নবুয়ত নিয়ে আসলো যখন, যাদের মাঝে আসলো তাদের কাছে সে কোন আদর্শ, নিয়ম, নীতি, বিধান, ধর্ম, কর্ম, এটা কি প্রচার করেছিলেন সর্বপ্রথম? কারণ যেই বাউল আপনারা নিয়ে আসছেন সে তো যেন তেন না, তারে টাইট করে ধরে তারপরে ফাইট করতে, কোন প্রকারের সাইড দেওয়া যাবে না। তাই আমার এখানে কথা হলো, আর সে যে নবুয়ত নিয়ে আসলেন তার কাছে কোনো সনদ, সার্টিফিকেট এটা ছিল কিনা? কঠিন প্রশ্ন। যদি থেকে থাকে তাহলে এই সনদটা কি, অর্থাৎ সংবিধান। আজকে খবর আছে আপনাদের জন্য, ভালো কিছু আশা করি। আজকে বাড়ি দিও, মাথা আসি। কথা বলার সময় যে কোনো একজনে পিড়াইল, দুইজনে পিড়াইল তো একবারে হ্যাঁ চানাচুরের হতো লাগে। জমা রাখো, বিসমিল্লাহ। আমায় নৈরাশ করিও না বাবা, আমায় নৈরাশ করিও না বাবা, আমায় নৈরাশ করিও না বাবা ভান্ডারি, পরিবারে ধরিয়াছি চরণ ধরি। আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি, আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি, পরিবারে ভরিয়াছি চরণ ধরি। আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি, পরিবারে ভরিয়াছি চরণ ধরি। না বাবা ভব সিন্ধু তরি মানে, আমার ধরলাম চরণ ভবে, আরে ভব সিন্ধু পরিবারে ওরে ধরলাম চরণ ভবে, ওরে রহিম রহমান নামে দিয়েছি পারি, ওরে রহিম রহমান নামে দিয়াছি পারি, ওরে রহিম রহমান নামে দিয়েছি পারি। আমার নারী আমার নৈরাশ করিও না বাবা ভান্ডারি, পরিবারে ধরিয়াছি চরণ ধরি। ধরিয়াছি চরণ ধরি, আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি, পরিবারে ধরিয়াছি চরণ ধরি। আরে দয়ার সাগর তুমি ও বাবা রহমতের খনি তুমি, বাবা দয়ার সাগর তুমি, ওরে রহমতের খনি তুমি, আমি আমি নয়ন ভরিয়া যেন দেখতে পারি। ভরিয়া যেন দেখিতে পারি। বাবা ভান্ডারি, নৈরাশ করিও না বাবা ভান্ডারি, পরিবারে ধরিয়াছি চরণ ধরি। আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি, আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি, পরিবারে ধরিয়াছি চরণ ধরি। আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি,
ধরিয়াছি চরণ তরি ওরে অসাধ্য সাধনা করে আরে সবাই শান্তি ফিরে আরে অসাধু সাধনা করে আরে শান্তি ফিরে ওরে তুমি ছাড়া নাই ভক্তের ভব কান্দারি ওরে তুমি ছাড়া নাই ভক্তের ভব কান্ডারি ওরে তুমি ছাড়া নাই ভক্তের ভব কান্দারি নৈরাজ কইরো না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ তোর আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি ধরিয়াছি চরণ তোরি আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ তোরি আরে ভক্তগণের ঈদ বাজারে ওরে এসব আমার দয়া করে ওরে ভক্তগণের ঈদ বাজারে আরে এসব আমার দয়া করে ওরে নয়ন ভরিয়া যেন দেখিতে পারি ওরে নয়ন ভরিয়া যেন দেখিতে পারি ওরে নয়ন ভরিয়া যেন দেখিতে পারি পরিবারে ধরিয়াছি চরণ আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ তোরি আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ তোরি আরে রহমতের খনি ওরে দয়ার সাগর তুমি আমার রহমতের খনি তুমি ওরে দয়ার সাগর তুমি ওরে নিজে গমিলা দেশের উদ্ধারি ওরে নিজ গুণে সরে উদ্ধারি নিজে গমিলা দেশের উদ্ধারি ও ভান্ডারি ও ভান্ডারি নৈরাজ কইরো না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ তোরি আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ তোরি আমায় নৈরাজ কইরো না বাবা ভান্ডারি আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি আমায় নৈরাজ কইরো না সফি ভান্ডারি পরিবারে আমায় নৈরাজ কইরো না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ পরিবারে ধরিয়াছি চরণ পরিবারে ধরিয়াছি চরণ পরিবারে ধরিয়াছি চরণ করি বলে তাই তো সাজালে জীবেরে তরে সুন্দর ধরণী আল্লাহ তোমার মেহে বাণী তুমি সুন্দর বলে তাই তো সাজালে তুমি সুন্দর বলে তাই তো সাজালে জীবেরও তরে সুন্দর ধরণী তোমার মেহে বাণী তোমার মেহে বাণী খোদা তোমার মেহের বাণী তাই তুমি সুন্দর বলে তাই তো সাজালে তুমি সুন্দর বলে তাই তো সাজালে জীবের তরে তোমার ধরণী তোমার মেহের বাণী
তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী ফুলে ফলে শ্যামল, গরমে শীতল, বর্ষায় বৃষ্টি ঋণী ঝিনি। ফুলে ফলে শ্যামল, গরমে শীতল, বর্ষায় বৃষ্টি ঋণী ঝিনি। ক্ষুধা লাগলে আহার জোগালে অনিবার, ক্ষুধা লাগলে আহার জোগালে অনিবার ক্ষুধা লাগলে আহার জোগালে অনিবার। দিলে পিপাসায় মিঠা পানি, তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী সৃষ্টি হতে কল্যাণ যত তোমারই দান, হে মহিয়ান জগত স্বামী। সৃষ্টি হতে কল্যাণ যত তোমারই দান, হে মহিয়ান জগত স্বামী। মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে। দিলে ভালোবাসা প্রেম বন্ধনী, তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী জানালে ঘোষণা করিলে গুণা, করিবে ক্ষমা তুমি চাহিলে প্রাণী। জানালে ঘোষণা করিলে গুণা, করিবে ক্ষমা তুমি চাহিলে প্রাণী। পাপে দুরাশা আবুল করে আসা, পাপে দুরাশা আবুল করে আসা পাপে দুরাশা আবুল করে আসা। রাখিয়াছে তোমারে দয়াল জানি, তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তোমাকে হৃদয়ে রাখি বন্দি পাক পাঞ্জাতন। ওরে দিনের নবী হযরত আলী ফাতেমা ইমাম দুজন। তোমাকে হৃদয়ে রাখি বন্দি পাক পাঞ্জাতন। দিনের নবী হযরত আলী ফাতেমা ইমাম দুজন। 360 আউলিয়া চরণে সালাম দিয়া, 360 আউলিয়া চরণে সালাম দিয়া 360 আউলিয়া চরণে সালাম দিয়া। বন্দি ভক্তি মূলে জননী, তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী সোনারো আসর বন্দি তাল সঙ্গত সঙ্গীতে। সভা করে বসলেন যারা বন্দি প্রেম রঞ্জিতে। আমি সোনারো আসর বন্দি তাল সঙ্গত সঙ্গীতে। সভা করে বসলেন যারা বন্দি প্রেম রঞ্জিতে। উস্তাদের চরণ বন্দি দিলে তে করিয়া সঙ্গীত তিনি। ওরে জন্মই আমার বিক্রমপুরে, লৌহজন থানা ধরে। পোস্ট অফিস বেলগাঁও পরে কুড়িগাঁও হয় গ্রামখানি। আমি বর্তমানে বসত করি বুড়িগঙ্গার দক্ষিণ পার। ওরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা হাসদাবাদ বসত আমার।
আমি বর্তমানে বসত করি বুড়ি গঙ্গার দক্ষিণ পার দক্ষিণ রানীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার ও দিনের পরিচয় শাহ আলম বলে কয় ও দিনের পরিচয় শাহ আলম বলে কয় ও দিনের পরিচয় শাহ আলম বলে কয় বন্দনার শেষ চাহি দোয়া খানি তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তুমি সুন্দর বলে তাই তো সাজালে তুমি সুন্দর বলে তাই তো সাজালে তুমি সুন্দর বলে তাই তো সাজালে জীবের তরে সুন্দর ধরণী আল্লাহ গো জীবের তরে সুন্দর ধরণী তোমার মেহের বা